আচ্ছা, আপনার ফোন যদি নিজে থেকে ফ্লাইট বুক করে দেয়, শপিং লিস্ট অর্ডার করে দেয়, আপনার হয়ে মেসেজ লিখে দেয়, এমনকি সোশ্যাল মিডিয়ায় কম সময় কাটানোর জন্য আপনাকে নিজেই থামিয়ে দেয়, তাহলে কেমন হবে বলুন তো? শুনতে অবিশ্বাস্য লাগলেও গুগল তাদের 2026 সালে ইভেন্টে অ্যান্ড্রয়েড 17 এবং নতুন গুগল ইকোসিস্টেমের এমন কিছু ফিচার্স দেখিয়েছে যেগুলো ভবিষ্যতে আমাদের স্মার্টফোন ব্যবহারের ধরনই বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড 17 এর এমন সব নতুন ফিচার্স নিয়ে কথা বলবো যেগুলো দেখে অনেকে বলেছেন এটাই হতে পারে গুগলের ইতিহাসের সবচেয়ে বড় স্মার্ট অ্যান্ড্রয়েড আপডেট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি ফিচার্সের কথা বলবো যা আপনার সোশ্যাল মিডিয়া আসক্তি পর্যন্ত কমিয়ে দিতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গুগল জেমিনাই ইন্টেলিজেন্স। সবচেয়ে বড় আপডেট এসেছে গুগল জেমিনাই এআই তে। এতদিন আমরা এআই কে প্রশ্ন করতাম আর সে আমাদেরকে উত্তর দিত, কিন্তু অ্যান্ড্রয়েড 17 এ জেমিনি শুধু তথ্য দিয়েই থেমে থাকবে না, বরং আপনার হয়ে কাজও করে দিতে পারবে। ধরুন আপনি জেমিনাইকে বললেন আগামী শুক্রবার ঢাকার একটি ফ্লাইট বুক করে দাও। জেমিনি নিজেই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফ্লাইট খুঁজবে, আপনার তথ্য ব্যবহার করবে এবং একইভাবে খাবার অর্ডার করা, শপিং লিস্ট তৈরি করা বা দৈনন্দিন অনেক কাজই এআই করে দিতে পারবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে স্ক্রিন রিঅ্যাকশন। এবার আসি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ একটি ফিচার্স। অ্যান্ড্রয়েড 17 এ স্ক্রিন রেকর্ডিং এর সময় আপনার সামনের ক্যামেরার লাইভ রিঅ্যাকশনও ভিডিওর সঙ্গে যুক্ত করতে পারবেন। যারা গেমিং টিউটোরিয়াল বা রিঅ্যাকশন ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি হতে পারে অসাধারণ একটি সুবিধা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কাস্টম উইজেটস। গুগল এবার উইজেটকেও আরো স্মার্ট করেছে। আগে কাস্টম উইজেট তৈরি করতে আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো, কিন্তু অ্যান্ড্রয়েড 17 এর সিস্টেম থেকেই নিজেই পছন্দ মতো উইজেট তৈরি করা যাবে, অর্থাৎ ফোনকে নিজের মতো করে সাজানো এবং কাস্টমাইজেশন করতে পারবেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যামেরা আপগ্রেড। যদি আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন তাহলে এই অপশনটা আপনার জন্য। গুগল এবং মেটা একই সঙ্গে কাজ করে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা এপিআই কে আরো উন্নত করেছে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে আগের তুলনায় আরো ভালো এইচডিআর, উন্নত ভিডিও স্টেবিলাইজেশন এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে স্মার্ট মাল্টিটাস্কিং। অ্যান্ড্রয়েড 17 এ মাল্টিটাস্কিংও আরো উন্নত হয়েছে। নতুন বাবেলস এবং অন্যান্য স্মার্ট টুলের মাধ্যমে একাধিক অ্যাপ একই সঙ্গে ব্যবহার করা যাবে, আগের তুলনায় আরো সহজ এবং দ্রুত হবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে র্যাম্বলার। এবার আসি এমন একটি এআই ফিচার্সে যেটা অনেকেরই খুবই ভালো লাগবে। অনেক সময় আমরা ভয়েস টাইপিং এর সময় আম বা আচ্ছা মানে এরকম কিছু শব্দ ব্যবহার করে থাকি যা আমাদের অপ্রয়োজনীয় শব্দ। অ্যান্ড্রয়েড 17 এর র্যাম্বলার সেই অতিরিক্ত শব্দগুলো নিজেই বাদ দিয়ে সুন্দর করে গোছানো এবং প্রফেশনাল একটি মেসেজ তৈরি করে দেবে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে স্মার্ট অটোফিল। এখন আর গুরুত্বপূর্ণ তথ্য বারবার টাইপ করতে হবে না। অ্যান্ড্রয়েড 17 আপনার গ্যালারি সংরক্ষিত ডকুমেন্ট বা অন্যান্য নিরাপদ উৎস থেকে তথ্য নিয়ে পাসপোর্ট, পরিচয়পত্র বা অন্যান্য ফর্ম সক্রিয়ভাবে পূরণ করতে পারবে। এতে সময় বাঁচবে, ভুলও কম হবে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে পজ পয়েন্ট। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুকে মাত্র 5 মিনিটের জন্য স্ক্রল করতে গিয়ে 1 ঘন্টা নষ্ট করে ফেলি। এই সমস্যার সমাধানে গুগল নিয়ে এসেছে পজ পয়েন্ট। আপনি যখন দীর্ঘ সময় ধরে স্ক্রল করবেন তখন ফোন আপনাকে প্রায় 10 সেকেন্ডের একটি পপ আপ বা বিরতি মেসেজ দিবে, যাতে আপনি আবার ভেবে নিতে পারেন আপনি কি এটা আবার স্ক্রল করবেন কিনা। মেসেজটি এরকম হতে পারে, আপনি কি সত্যিই স্ক্রল চালিয়ে যেতে চান? এরকম একটি মেসেজ আপনার মোবাইলের সামনে শো হতে পারে। এটি ডিজিটাল ওয়েলবিং এর জন্য দারুণ একটি উদ্যোগ। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে সিকিউরিটি, গেমিং এন্ড ব্যাটারি। অ্যান্ড্রয়েড 17 শুধু নতুন ফিচারই নয়, নিরাপত্তা ব্যবস্থাও আরো শক্তিশালী করা হয়েছে। এছাড়া গেমিং পারফরম্যান্স উন্নত করা হয়েছে এবং নতুন ব্যাটারি অপটিমাইজেশনের মাধ্যমে একই চার্জে আরো ভালো ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 10 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। গুগল বুক। গুগল তাদের নতুন ল্যাপটপও দেখিয়েছে যেটি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের সঙ্গে অসাধারণভাবে যুক্ত থাকবে। ধরুন আপনি ফোনে একটি কাজ শুরু করলেন, তাইলে সেটি ল্যাপটপে ঠিক সেখান থেকে চালিয়ে যেতে পারবেন। ফোন থেকে ল্যাপটপে ড্র্যাগ এন্ড ড্রপ করে মুহূর্তেই ফাইল পাঠানো যাবে। সব মিলিয়ে অ্যাপলের ইকোসিস্টেমের মতো একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম তৈরি করার দিকেই গুগল এগিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের আরেকটা বিষয় জেনে রাখা জরুরি, সেটি হচ্ছে এআই এর ঝুঁকি কিন্তু আমাদের থাকতে পারে। তবে সবকিছুর ভালো এবং খারাপ দিক দুটি রয়েছে। এআই যতই স্মার্টই হোক না কেন, এটি এখনো ভুল করতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে আর্থিক লেনদেন, অফিসিয়াল ডকুমেন্ট বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিজে যাচাই করে নেওয়াই উচিত। তো সব মিলে অ্যান্ড্রয়েড 17 শুধু একটি নতুন অপারেটিং সিস্টেম নয়, বরং গুগলের ভবিষ্যৎ এআই ইকোসিস্টেমের একটি বড় পদক্ষেপ। এখানে রয়েছে জেমিনাই ইন্টেলিজেন্স, স্ক্রিন রিঅ্যাকশন, কাস্টম উইজেটস, র্যাম্বলার, স্মার্ট অটোফিল, পজ পয়েন্ট, উন্নত ক্যামেরা, আরো ভালো গেমিং পারফরমেন্স এবং গুগল এর নতুন ইকোসিস্টেম। সব মিলিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা অপেক্ষা করছে। তবে মনে রাখবেন, এই ফিচার গুলো কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ডিভাইসে আসবে এবং কিছু সুবিধা নির্দিষ্ট ফোন বা অঞ্চলের জন্য সীমাবদ্ধও থাকতে পারে। তো আপনাদের কাছে অ্যান্ড্রয়েড 17 এর কোন ফিচার্সটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি শাহিন হাসান। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।